দেখো আজকে সকাল সকাল আমাদের বেশ ভালো প্রাপ্তি। আমাদের খুব কাছের এক মানুষ, সে তার পুকুরের একটা চারাপোনা আর কিছু গাছের শিম দিয়ে গেছে। তো এখন এখানে মোটামুটি ঠান্ডা না পড়লেও কুয়াশা তো পড়ছে, তাই শীতের হালকা গন্ধ তো আছেই, তাই না? তো আজকে আমরা আমি শিম আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করব এই মাছের। কারণ পুকুরের টাটকা মাছ এ তো সবসময় পাওয়া যায় না, তাই না? তো আজকে পেয়েছি যখন, তখন শীতের গন্ধ মাখা ঝোলটাই করি। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিলাম, এবার কিছু বড়ি ভেজে রাখবো। এবার একটু কালো জিরা ফোড়ন দিলাম, আলু আর শিম ভেজে নেব। শীতকালে শিমে একটা বেশ সুন্দর আলাদা গন্ধ থাকে, এটা হালকা করে খালি সাপলে নেব। এবার হালকা করে সাপলানো হয়ে গেছে, এবার এতে আমি জল দিয়ে দেব। হলুদ দিয়ে দেব, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। শীতকালে সবজি দিয়ে পাতলা মাছের ঝোলে এর থেকে বেশি কিছু মশলা কিন্তু লাগে না। শীতের সবজির তো একটা আলাদা গন্ধই আছে, তাই না? নুন দিলাম, এবার টমেটোগুলো দিয়ে দেবো। নামানোর আগে ধনেপাতা দেবো। এই দেখো, আমার 2-3 দিন হয়ে গেল ধনেপাতা এনেছি। আমি কিন্তু ধনেপাতা এনে কুচিয়ে, বাজার থেকে আনার পরেই কুচিয়ে এই ন্যাপকিনে আমি মুড়িয়ে রেখে দিই, তাহলে না আমার বেশ অনেক দিন ভালো থাকে। এটা একটা টিপস বলেই নিও। আর একটা টিপস হচ্ছে, যখনই তোমরা বটি বা ছুরি ব্যবহার করবে, কোনো দিন না ধুয়ে রেখো না। কেননা এটা আমি যাদের কাছে আমি ধার করাতে নিয়ে যাই, তাদের কাছ থেকেই শুনেছি যে ছুরি বা বটি এগুলো না ধুয়ে রাখলে তার ধার কমে যায়, তাই সবসময় ধুয়ে তারপরে রাখতে হয়। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়ি আর মাছ সব দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো। এই যে পাতলা ঝোলটা, এটা এমনিও যদি চুমুক দিয়ে খাওয়া যায় না, তাহলেও ভীষণ ভালো লাগে। পুকুরের জ্যান্ত মাছ আর শীতকালের এই সবজি, এর কি কোনো তুলনা আছে? লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমার মাছের ঝোল রেডি হয়ে গেল। ধনেপাতা উপরে ছড়িয়ে এবার এটা বন্ধ করে দেবো। খুব সহজ একটা ঝোল, কিন্তু ভীষণ টেস্টি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করো, তাই না?